হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সবাই হাওড়াতে চলে এসেছি প্রপার টাইমে। আজ ভিডিওতে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 2। ট্রেন তো অলরেডি দিয়েই দিয়েছে, আমরা সবাই মিলে লাগেজ নিয়ে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। লাগেজ আমাদের বেশ কিছুটা বেশি হয়েছে, কারণ যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই পুরো সংসারটাই ব্যাগের মধ্যে ভরে নিয়েই যেতে হয়েছে। সেই দিন আমরা একটু বেশি টেনশনে ছিলাম, কারণ হঠাৎ করে আমাদের বাড়ির বাচ্চা সে সমস্ত কিছু বিশেষ করে দুধটা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিল। খুবই ভয়ে ভয়ে ছিলাম যে কেন হঠাৎ করে ওর কি কোনো শরীর খারাপ হলো। সাথে বাচ্চা থাকলে এই টেনশনগুলো আমার মনে হয় সবাইরই কাজ করে। তো যাই হোক, আমরা যেহেতু ট্রেন এসে গেছে, ভাবলাম যদি ট্রেনে উঠে ও ঘুমিয়ে পড়ে হয়তো আস্তে আস্তে ওর শরীরটা ঠিক হয়ে যাবে। এরপর আমি একটু নিচে নেমে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সবাই লাগেজ নিয়ে ভেতরে এক এক করে চলেও গেল, আমিও উঠে পড়েছিলাম, কারণ একটা টাইমের মধ্যে তো ট্রেনের মধ্যে ঢুকে পড়তেই হবে। যাই হোক, সবাই গিয়ে আগে সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে সেটা দেখার জন্য খুব ব্যস্ত ছিলাম, কে কার পাশে বসবো বা সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে। আমি দীপ আর বাপি একসাথে বসেছিলাম, তো আমাদের কোনো সিটে অসুবিধা হয়নি। যেহেতু আমার একটু মোশন সিকনেসের প্রবলেম থাকে, তাই উল্টো সাইডে বসলে আমার একটু প্রবলেম হয়, কিন্তু এবারে খুব একটা আমার বন্দে ভারতে প্রবলেম হয়নি। তো মা আর কাকিমা কল্যাণদার মা একসাথে বসেছিল। এরপরে তো ট্রেনটা ছেড়েও দেয়, আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করি। ট্রেনের বাইরে থেকে সত্যি কথা ওয়েদারটা বলো বা প্রকৃতির দৃশ্য বলো ভীষণই সুন্দর লাগছিল। যারা যারা বন্দে ভারতে এখনো অবধি চড়োনি বা যাওয়ার প্ল্যান করছো তাদেরকে বলবো সবাই ব্যাগে একটা স্টোল বা চাদর ক্যারি করো, কারণ ভীষণই চিল্ড এসি ওরা দেয়, যেটাতে শরীর পুরো বরফ হয়ে যায়। তো আমার ব্যাগে সবসময় স্টোল ছিল, তো আমার খুব একটা অসুবিধা হয়নি। এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। গল্প করতে করতে আমরাও যাত্রা